So hello guys, welcome to the channel the Do Academy. As per the promise, I am back with another lecture. নতুন লেকচার নিয়ে আমি এসে গেছি বেসিক্যালি। তো আজকে আমরা ইন্ডিয়ান পলিটি, যে ইন্ডিয়ান পলিটি বলতে বাংলায় যাকে বলে মেবি পলিটি বাংলায় কি বলে আমি ভুলে গেছি বেসিক্যালি। আই থিঙ্ক দিস ইজ পলিটি। আচ্ছা, তোমরা বলে দিও বাংলায় পলিটিকে কি বলে। রাষ্ট্রবিজ্ঞান, ইয়েস ইয়েস ইয়েস, রাষ্ট্রবিজ্ঞান, ইয়েস, সামওয়ান টোল্ড মি। রাষ্ট্রবিজ্ঞান, ওকে। তো রাষ্ট্রবিজ্ঞান যে ইংলিশে পলিটি এন্ড বাংলা রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞান যে টপিকটা আছে, হ্যাঁ, এটা টিপিএসসি, জিআরবিটি, টেট, দেন সিটেট, পুলিশ এসআই, সাব ইন্সপেক্টর, দেন পুলিশ কনস্টেবল, এমটিএস, জিআরবিটি, এমটিএস বেসিক্যালি, আদার এমটিএস অফ এসএসসি, এলডিসি, টিপিএসসি, এলডিসি, আদার এলডিসি এক্সামস অলসো, দেন গ্রুপ ডি এক্সামস অফ জিআরবিটি, আদার কোড গ্রুপ ডি, প্লাস ইয়োর বেসিক্যালি তোমাদের ফরেস্ট এক্সাম, প্লাস ফরেস্ট গার্ড, ওইসব এক্সামের জন্য এটা কভার হবে। একটা কথা মনে রাখবে, যেই কোয়েশ্চেনগুলো আমি এই সিরিজে নেব বেসিক্যালি, আমি তোমাদের কোয়েশ্চেন প্লাস থিওরি দুটোটাই করাবো, ঠিক আছে? এবং মনে রাখবে যে এক একটা কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেনগুলি আমরা অল ইন্ডিয়ার মধ্যে যেই এক্সাম আছে ওই এক্সাম থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? কোনো এক্সাম, কোনো কোয়েশ্চেন এখান থেকে ইরিলিভেন্ট নয়, ওকে? সো লেট আস স্টার্ট বেসিক্যালি। তো বিফোর স্টার্টিং বেসিক্যালি আজকে ক্লাস শুরু করার আগে আমরা আজকে চ্যাপ্টারটি করবো কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো আমাদের কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়েছিল আমরা কি জানি? জানি না। কারণটা হচ্ছে এটা একটা অনেক লং প্রসেস, ওয়ান আফটার অ্যানাদার, একটা পর একটা প্রসেস হয়ে গেছে, ঠিক আছে? তো এটা স্টার্ট হয়েছিল 1773-তে, 1773 এর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, ওকে? রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, ওকে, মনে রাখবে এটা, ঠিক আছে? কবে? 1773 এর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, ঠিক আছে? তো ওই অ্যাক্ট দেন অনেক অ্যাক্ট আসে আস্তে 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 আস্তে। ওই অ্যাক্ট থেকে কিছু কিছু পার্ট নিয়ে 1835 এর একটা অ্যাক্ট ক্রিয়েট হয় বেসিক্যালি। বেসিক্যালি দিস ইজ বিফোর ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো 1835 না, এটা 1935 এর অ্যাক্টের কথা আমি বলছি, ওকে? তো বিফোর ইন্ডিপেন্ডেন্স বেসিক্যালি। তো ওই বেসিক্যালি একটা দিয়ে কি হয়, ওই একটা দিয়েই বেসিক্যালি আমাদের ওই অ্যাক্টগুলি থেকে অনেক আর্টিকেল, অনেক কিছু সংগ্রহ করে, হুম এইসব করে আমাদের কনস্টিটিউশনকে বানানো হয়েছে, ঠিক আছে? তো আমরা এই প্রসেসটা, এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, এই প্রসেসটা আছে কনস্টিটিউশন তৈরি করার প্রসেস, ঠিক আছে? তো আমরা দেরি না করে স্টার্ট করব। আমি তোমাদের কোয়েশ্চেন সলভ করাবো, সঙ্গে সঙ্গেই আমি তোমাদের থিওরি বলে দেবো ওই কোয়েশ্চেনের, যা বেসিক্যালি রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে, ঠিক আছে? তোমরা নোট করে নেবে খাতার মধ্যে, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেল। ইউ বিলিভ অর নট, বেশি বিশ্বাস করো বা নাই করো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স যা তোমরা ফ্রিতে পাবে ত্রিপুরার মধ্যে। আমি দেখিনি ভাই এইভাবে কিছু করতে, ঠিক আছে? তোমরা দেখে নিও, এইভাবে কোনো কোয়েশ্চেন কোন এক্সামে এসেছিল, এরকম কোনো দেওয়া নেই। কেউ এভাবে তোমাদের ফ্রিতে দেবে না। একটা ভিডিও দিয়ে, দুইটা ভিডিও দিয়ে বলবে কোর্স কিনে নাও। এজ অফ নাও আমরা এখানে কোনো কোর্স সেল করবো না, উই উইল জাস্ট প্রোভাইড ফ্রি কন্টেন্ট, পেইড কন্টেন্ট, দ্য বেস্ট পেইড কন্টেন্ট আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করবো তোমাদের। নিশ্চিন্ত থাকো কন্টেন্টের জন্য, জাস্ট ডু ইউর বেস্ট, ওকে? গিভ ইউর বেস্ট। হুম ওকে। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে এখানে। লেট মি চেঞ্জ দ্য কালার, ওকে? ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও, which of the following act was the provision made for the establishment of Supreme Court at Kolkata? সুপ্রিম কোর্ট এর কলকাতাতে ছিল, ঠিক আছে? কলকাতার মধ্যে সুপ্রিম কোর্ট বানানো হয়েছিল, মনে রাখবে এটা, ঠিক আছে? কোন সময় বানানো হয়েছে? তো একটা কথা মনে রাখবে যে 18 শতাব্দী 1800 মধ্যে সুপ্রিম কোর্টের যে কোথায় হয়েছিল? কলকাতার মধ্যে, ঠিক আছে? তো এখানে কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি বলেছে, উইচ অ্যাক্ট। তো আনসারটা কি হবে জানো? আনসারটা হবে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, ঠিক আছে? তো ওই অ্যাক্ট দ্বারাই বানানো হয়েছিল, ঠিক আছে? তো মনে রাখবে দ্য প্রভিশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট এট ফোর্ট উইলিয়াম, কলকাতা। কলকাতা কোথায় হয়েছিল? কলকাতা হয়েছিল ফোর্ট উইলিয়ামে, ওকে? ফোর্ট কোথায়? ফোর্ট উইলিয়ামে,
কলকাতার ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, মনে রাখবে। এস পার দ্য অ্যাক্ট অফ কি, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, ঠিক আছে। কিন্তু এস্টাবলিশ কবে হয়েছিল? অ্যাক্ট হয়েছিল 1773, এস্টাবলিশ হয়েছিল 1774, ঠিক আছে। 1 বছর পরে যে কোনো এক যে ওই এটা ইনঅ্যাক্টমেন্ট বেসিক্যালি এস্টাবলিশ 1 বছর পরেই হয়, মনে রাখবে। যেমন ফর এক্সাম্পল আমরা কন্টেক্সটের বাইরে যাচ্ছি, জিএসটি অ্যাক্ট 2016-তে বেসিক্যালি এসেছিল, কিন্তু এটা 2016-তে এসেছিল জিএসটি অ্যাক্ট, কিন্তু এস্টাবলিশ হয়েছিল বা ইনঅ্যাক্ট হয়েছিল স্টেটের মধ্যে বা কাজ করা শুরু হয়েছিল 2017 থেকে, মনে রাখবে। যে কোনো অ্যাক্ট কোন সময় কাজ করা শুরু হয়? 1 বছর পরে, মেজরিটি কেস এটাই হয়, ঠিক আছে। দেখে নাও এই রেগুলেটিং একটু 70-73 সম্পর্কে আমরা দেখে নেব, দরকার মানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যা এক্সামে আসতে পারে, এর বাইরে কিচ্ছুই আসবে না, ঠিক আছে। দেখে নাও, ফার্স্ট মেজর ল টু রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু হয়েছিল। দেন নেক্সট, ওয়ারেন হেস্টিং বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল। তো আসতেই পারে কোয়েশ্চেন যে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? আনসার কি হবে? ওয়ারেন হেস্টিং, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, এন এক্সিকিউটিভ কাউন্সিল ফর অফ 4 মেম্বার ওয়াজ ক্রিয়েটেড। তোমরা তো জানো, আশা করি তোমরা যে যেখানেই থাকো, ইট ক্যান বি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ইট ক্যান বি ইয়োর গ্রামসভা, ওকে। তো মিউনিসিপ্যাল কর্পোরেশনে কি হয়? মেম্বার প্রধান থাকে, ওকে। অলসো গ্রামসভার কি থাকে? মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রধান থাকে না, চেয়ারম্যান থাকে, ইয়েস চেয়ারম্যান থাকে। এন্ড গ্রামসভা থাকে কি থাকে? প্রধান, ঠিক আছে। তো ওই প্রধানকে সাহায্য করার জন্য মেম্বার থাকে, থাকে তো, ইয়েস অর নট? ইয়েস। এক্সাম্পল, ডিএম অফিস, ওই ডিএম কে হেল্প করার জন্য কি থাকে? এডিএম, হুম, এডিএম। দেন আদার অ্যাসিস্ট্যান্ট ডিএম, বেসিক্যালি আদার ডিএম, ডিসি, ডিসি থাকে, ইয়েস, আদার ডিসিস, ডেপুটি কালেক্টর, দে আর টিসিস অফিসার। এন্ড ডিএম বেসিক্যালি আইএস অফিসার, বেসিক্যালি মনে রাখবে এইসব জিনিস, তো নর্মাল ইন্টারভিউ কোয়েশ্চন। তো এদের আবার হেল্প করার জন্য কি থাকে? ক্লার্ক থাকে, হুম, জ্যাবিটি দিয়ে আমরা মানুষ বেশি ঢুকে। তো মনে রাখবে কি হয়েছিল, দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার ওয়াজ ক্রিয়েটেড টু অ্যাসিস্ট গভর্নর জেনারেল। তো 1773 এক দ্বারা কি হয়েছিল? এক্সিকিউটিভ কাউন্সিল ক্রিয়েট করা হয়েছিল 4 জন মেম্বারে, কত জনের? 4 জন, মনে রাখবে, ঠিক আছে। দেন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশড, আমরা যা পড়েছি একটু কোয়েশ্চেনের মধ্যে, কবে হয়েছিল? 1774-এ হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে এটা। এস্টাবলিশ হয়েছিল 1774, অ্যাক্ট কি ছিল? 1773। এটাই কিন্তু কনফিউজিং কোয়েশ্চেন যে এস্টাবলিশ হয়েছিল কবে? 1774, কিন্তু অ্যাক্ট কি ছিল? 1773। দেন কোম্পানি সার্ভেন্টস ওয়ার প্রহিবিটেড ফ্রম অ্যাকসেপ্টিং গিফট অর এঙ্গেজিং ইন প্রাইভেট ট্রেড। কোম্পানির যে সার্ভেন্টগুলো ছিল, ওনাদের প্রহিবিশন দেওয়া হয়েছিল যে তোমরা কোনো ধরনের ট্রেড এইসবের মধ্যে এন্ট্রি নিতে পারবে না, এরকম কোনো রুল ছিল না, ঠিক আছে। কথা মনে, কোম্পানি সার্ভেন্টস ওয়ার প্রহিবিটেড ফ্রম অ্যাকসেপ্টিং ট্রেড অর এঙ্গেজিং ইন প্রাইভেট ট্রেড, ঠিক আছে, বেসিক্যালি গিফট অর প্রাইভেট ট্রেড, ঠিক আছে, বাংলা লেখা আছে, দেখে নিও, ঠিক আছে। দেন দেখো, ব্রিটিশ গভর্নমেন্ট ইনক্রিজ ইটস কন্ট্রোল ওভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বল ব্রিটিশ গভর্নমেন্ট কি কন্ট্রোল বেসিক্যালি বাড়িয়েছিল, অনেক এক দ্বারাই বাড়ানো হয়েছে, তো এটা ফার্স্ট এক যার দ্বারা কন্ট্রোল বাড়ানো হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে এটা, ঠিক আছে। লেট মি চেঞ্জ দ্য কালার উইথ, তো মনে রাখবে এটা। তো এটা কি কি হয়েছিল, মেন কাজ কি হয়েছিল? ইট ইজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি অ্যাটেম্প টু রেগুলেট দ্য এডমিনিস্ট্রেশন অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া, ঠিক আছে, মানে ফার্স্ট অ্যাটেম্প ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ার মধ্যে শুরু করার জন্য, ঠিক আছে। তো নেক্সট, নেক্সট আমরা দেখে নেবো চার্টার অ্যাক্ট অফ 1773। খাতায় কিন্তু নোট করে যাও তোমরা, আমি যাই বলছি খাতার মধ্যে নোট করবে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, ঠিক আছে, পিডিএফ তো আমি তোমাদের দিয়ে দেবো, মনে রাখবে। এটা ত্রিপুরা পুলিশ, টিএসআর, হ্যাঁ, ত্রিপুরা পুলিশ, টিএসআর, দেন ধরে নাও ফরেস্টার, ফরেস্টার এক্সাম, টেয়ার টিবেন্দ্র, টিপিএসসি, এইসব এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন অলসো দ্য জিআরবিটি, এজ উই নো জিআরবিটি উইল অলসো কাম। তো এইসব এক্সামে আসবেই আসবে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। এবং ত্রিপুরা বেশিরভাগ চ্যানেলে কি করে, দুইটা দুইটা এক্সাম ভিডিও দিয়ে বলে আমাদের বেচ জয়েন করে নাও। তো ইট ইজ বেটার টু স্টে হিয়ার ইন আওয়ার চ্যানেল, এন্ড ওয়াচ দ্য ভিডিও। আমরা কোনো এমনভাবে কিছুই করবো না, 1 বছর পর্যন্ত সবকিছু ফ্রি থাকবে। তো বিলিভ আস, 1 বছর পড়তে থাকো তোমরা, এজ অফ নাও আমাদের কাছে মানে ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমরা পেড কিছু শুরু করব, ঠিক আছে। তো তোমরা এজ অফ নাও এই যাই যাইভাবে এই চ্যানেলের মধ্যে ইউটিলাইজ দ্য কন্টেন্ট, ইউ উইল হ্যাভ দ্য বেস্ট বেসিক্যালি কন্টেন্ট অফ ত্রিপুরা, এরকম দোয়াই হয় না, ঠিক আছে। নেক্সট দেখে নাও, দ্য গভর্নর জেনারেল অথরিটি ওভার দ্য প্রেসিডেন্সিস ওয়ার ফার্দার স্ট্রেংথেন্ড। কি হয়েছিল? গভর্নর জেনারেল অথরিটি ছিল, প্রেসিডেন্সি কি কি ছিল জানো? ওই সময় প্রেসিডেন্সি ছিল, আমি বলছি তোমাদের, ডিউরিং দ্য টাইম অফ বেঙ্গল প্রেসিডেন্সিস আর কি কি ছিল জানো?
প্রেসিডেন্সি CIES ছিল বেঙ্গল, বাংলা মানে আমার ওয়েস্ট বেঙ্গল বেসিক্যালি মনে রাখবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আগে কিন্তু বাংলাদেশ নিয়েছিল, ইস্ট অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল নিয়েছিল। দেন মাদ্রাস অ্যান্ড হোয়াট, বোম্বে মাদ্রাস কি ছিল, ইয়েস, বেসিক্যালি বেঙ্গল মাদ্রাস অ্যান্ড বোম্বে, এটা তিনটা প্রেসিডেন্সি ছিল, ঠিক আছে। ওই প্রেসিডেন্সি কি হয়েছিল, প্রেসিডেন্সিগুলি আরো বেসিক্যালি শক্তি দেওয়া হয়েছিল ওদেরকে, ঠিক আছে। বেসিক্যালি মোর বেসিক্যালি পাওয়ার দেওয়া হয়েছিল। দেন নেক্সট দেখে নাও, রিনিউড দ্য চার্টার অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর নেক্সট 20 ইয়ার। যেমন ভাবে ইলেকশন হয়, ইলেকশনের পরে 5 বছর জন্য কি হয়, হয়তো যে 5 বছরের জন্য কেউ বেসিক্যালি তোমার এলাকার MP, তোমার এলাকার MLA বা প্রধান বা মেম্বার, ওইভাবেই কি হয়েছিল 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল ওইটা বেসিক্যালি চার্টার জারি হয়েছিল যে ইন্ডিয়াতে ট্রেড করবে, ঠিক আছে। নেক্সট, দ্য কোম্পানি স্টেট মনোপলি ওয়াজ কন্টিনিউড। কোম্পানি যে ট্রেড মনোপলি ছিল, যে একটা মনোপলি ক্রিয়েট হয়েছিল ওই সময়, যেহেতু আমরা ইন্ডিয়ার মধ্যে এমন কোনো পাওয়ার ছিল না বা ফ্রিডম মুভমেন্ট শুরুও হয়নি ওই সময়, তার জন্য ব্রিটিশ কি করেছিল, ট্রেডের মধ্যে মানে ব্যবসার মধ্যে, ট্রেড মানে কি মনে রাখবে, বিজনেস। এখন এই সময় যেরকম ইন্ডিয়া মানুষ করছে না বিজনেস, আদানি আম্বানি, আগে এইসব ছিল না। আগে কি করতো, ব্রিটেন থেকে মানুষ আসতো, ইন্ডিয়া থেকে জিনিসপত্র নিয়ে যেত, ওকে। দ্য স্যালারিজ অফ দ্য মেম্বার্স দ্য বোর্ড অফ কাউন্সিল ওয়ার টু বি পেইড ফ্রম দ্য ইন্ডিয়ান রেভিনিউ বেসিক্যালি। যাই ইন্ডিয়ান রেভিনিউ আসতো, ওই রেভিনিউ থেকে বাইরে মানে ব্রিটেনের মানুষের সেলাই দেওয়া হতো। বুঝছো জিনিসটা কত খারাপ। এই জন্য বলা হয় যে ব্রিটিশ 200 বছর পর্যন্ত আমাদের লুটে গেছে, যা বলা হয় আর কি সাধারণত, এটা কথার কথা বলা হয়, ঠিক আছে। অ্যানাদার পয়েন্ট, বেসিক্যালি ইন্ডিয়ান টাকা যে রুজি মানে বেসিক্যালি ইনকাম আর্ন হতো, ওই টাকা থেকে দেওয়া হতো ওদের স্যালারি। এটা কি খারাপ না ভালো? খারাপ, ইয়েস তো, ইয়েস অর নো? দেন নেক্সট, কমান্ডেন্ট ইন চিফ শুড বি অ্যাপয়েন্টেড এজ এ মেম্বার অফ দ্য গভর্নর। এটা আমার বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা পড়ে নিও, এক্সামে আসার চান্স এই পয়েন্টটা কম, বাট ইউ ক্যান স্টাডি ইফ ইউ ওয়ান্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। এই কোয়েশ্চেন যে আছে, এই কোয়েশ্চেন আনসার তোমরা দিয়ে দেবে, আমি দেবো না। কি কোয়েশ্চেন দেখে নাও, সুপ্রিম কোর্ট এট কলকাতা ওয়াজ এস্টাবলিশড বাই দ্য রেগুলেটর 1773। এইরকম কোয়েশ্চেন কিন্তু খুব বেশি চান্স আছে যে এইবার জিআরবিটিতে জিজ্ঞেস করতেই পারে, কারণ জিআরবিটি এবার হার্ড হবে, মনে রাখবে এটা, ঠিক আছে। দেন নেক্সট দেখে নাও, বেসিক্যালি এটাই এটাই হবে বেসিক্যালি তোমরা নেক্সট 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 যে পয়েন্টটা হবে, এই পয়েন্টের নামটা হবে বেসিক্যালি আমি তোমাদের বলে দিচ্ছি। নামটা হবে, আমি এখানে লিখে দিচ্ছি, পয়েন্টের নাম হবে লিমাইস্টার, ঠিক আছে। লিমাইস্টার মনে রাখবে, ঠিক আছে। লিমাইস্টার, LEMISTER, ওকে। লিমাইস্টার বেসিক্যালি, ঠিক আছে, এটা পয়েন্টের নাম হবে, ঠিক আছে। তো বেসিক্যালি লিমাইস্টার হবে পয়েন্টের নাম, ঠিক আছে, মনে রাখবে তোমরা। লিমাইস্টার আমাদের কি ছিল, ফার্স্ট জাজ ছিল, বেসিক্যালি ফার্স্ট জাস্টিস, চিফ জাস্টিস ছিল সুপ্রিম কোর্টের বিফোর ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। ফার্স্ট চিফ জাস্টিস ছিল সুপ্রিম কোর্টের বিফোর ইন্ডিপেন্ডেন্স, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। তো তো এটার মধ্যে আনসার কি, আমি সেকেন্ড আনসার তো বলেই দিলাম, সেকেন্ড আনসার ঠিক আছে, ঠিক আছে। এবং ফার্স্ট আনসার কি ঠিক হবে কি না তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 3 দেখে নাও। কোড এইসব কোয়েশ্চেন না খুব ইম্পর্টেন্ট বেসিক্যালি, আগের মতো কোয়েশ্চেন এখন জিজ্ঞেস করবে না বেসিক্যালি জিআরবিটি বা এইসব এক্সামে। তো দেখে নাও, এস্টাবলিশমেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোলের যে এস্টাবলিশমেন্ট হয়েছিল, কোন এক দ্বারা হয়েছিল? আনসারটা কি হবে জানো? বোর্ড অফ কন্ট্রোল এস্টাবলিশমেন্ট হয়েছিল, আনসার হবে এখানে পিটস অ্যাক্ট অফ 1794। বোর্ড অফ কন্ট্রোল কি দ্বারা হয়েছিল, মনে রাখবে এটা, পিটস অ্যাক্ট অফ কি, আমি কি বললাম, 1784, ওকে। বোর্ড অফ কন্ট্রোল, ওকে। এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, আমরা আমি কিন্তু এটা এটা কোনো বলবো না, কারণটা এটা তোমাদের আগে আমি কোয়েশ্চেন বলে দিয়েছি, বাট আনসারটা হবে তোমরা লাস্টে বুঝতে পারবে, ওকে। পারমিশন টু ইংলিশ মিশনারি টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, বেসিক্যালি চার্টার অ্যাক্ট অফ, এটা হবে 1813, এবং সঙ্গে 1813 অ্যাক্টের মধ্যে কি হয়েছিল, 1 লাখ ফর ইন্ডিয়ান এডুকেশন গ্রান্ট দেওয়া হয়েছিল, ওকে। বেসিক্যালি ইংলিশ এডুকেশন স্প্রেড করার জন্য গ্রান্টটা দেওয়া হয়েছিল মেইনলি আসলে, ওকে। দেন দেখো নাও, অ্যাপয়েন্টমেন্ট অফ ল মেম্বার, তো আছে কি, এটাই হবে। এইভাবে যে সময় কোশ্চেন থাকবে, তিনটা অপশন মিলে গেলে লাস্ট অপশন যা থাকবে তার তার মধ্যেই হবে বেসিক্যালি আনসারটি, ওকে। তো তোমরা বেসিক্যালি ওই আমি বলে দিচ্ছি, এটা আনসারটা হবে বেসিক্যালি অপশন নাম্বার বি, ওকে। A2 B1, B1। হ্যাঁ, তো তোমরা আগের কোয়েশ্চেন কিন্তু তোমরা আনসার দিয়ে দেবে কমেন্টে, আমি বারবার বলছি। নেক্সট,
তো আমরা দেখে নিই পিট সেক্টর কি হয়েছিল। ওকে, ফার্স্ট শেষ করে নিই। এস্টাবলিশমেন্ট অফ বোর্ডস অফ কন্ট্রোল টু সুপারভাইজ মিলিটারি অ্যান্ড রেভিনিউ। আগে কি কিছু মিলিটারি রেভিনিউ ছিল না, কিন্তু এখন আগে শুধু রেভিনিউ ছিল, কিন্তু এখন সিভিল মিলিটারি রেভিনিউ এফআইআর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাও এস্টাবলিশমেন্ট শুরু হয়েছিল বোর্ড অফ কন্ট্রোল দিয়ে। একটা বোর্ড বসানো হয়েছিল যে তারা কন্ট্রোল করবে সিভিল মিলিটারি। হ্যাঁ, দুইটা নতুন জিনিস এড করা হয়েছিল। ওকে, নেক্সট দেখে নাও। ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ ডুয়েল গভর্নমেন্ট। ইয়েস, পিট সেক্টর কি হয়েছিল? ডুয়েল গভর্নমেন্ট শুরু হয়েছিল। পিট সেক্টর কি হয়েছিল মনে রাখবে? ডুয়েল গভর্নমেন্ট শুরু হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখে নাও। নেক্সট বেসিক্যালি বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ পলিটিক্যাল অ্যাফেয়ার, আমি যা বললাম একটু আগে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ কি করেছিল? পলিটিক্যাল অ্যাফেয়ার, ওয়াইল কোর্ট অফ ডাইরেক্টর ম্যানেজ কমার্শিয়াল অ্যাফেয়ার। বোর্ড অফ কন্ট্রোল কি হয়েছিল? ম্যানেজ পলিটিক্যাল অ্যাফেয়ার। পয়েন্ট আসতে পারে, কোর্ট অফ ডাইরেক্টর কোন জিনিসটি ম্যানেজ করেছিল? কমার্শিয়াল অ্যাফেয়ার, ঠিক আছে। দেন স্ট্রেংথেন কন্ট্রোল আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, ঠিক আছে, এটা পয়েন্ট ইজি পয়েন্ট। দেন কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার অফিসিয়ালি রিকগনাইজড অ্যাজ দ্য ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া। ওকে, ভারতীয় কোম্পানির অধীনস্থ অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ পসেশন ইন্ডিয়া হবে স্বীকৃতি দেওয়া হয়। যে বেসিক্যালি যে ব্রিটিশের যে টেরিটরি আছিল, বিজনেসের টেরিটরি, যে এই জায়গার মধ্যে বিজনেস করে, এই জায়গার মধ্যে বিজনেস করে, ব্রিটিশ একটা রুলস শুরু করে দিয়েছিল। ব্রিটিশ ওই জায়গাকে কি বলা হয়েছে? রিকগনাইজ, মানে নাম দেওয়া হয়েছিল বা স্বীকৃতি দেওয়া হয়েছিল কি? ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, নাম দেওয়া হয়েছিল, মনে রাখবে। দেন লেট ফাউন্ডেশন ফর সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন, ওকে, ইন ব্রিটিশ ইন্ডিয়া। সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন শুরু হয়েছিল, ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে। নেক্সট দেখে নাও। নেক্সট পয়েন্ট ইজ বেসিক্যালি the Governor General Authority over Bombay and Madras Presidency were further strengthened. হ্যাঁ, আমি তোমাদের বলে দিয়েছিলাম বোম্বে মাদার্স প্রেসিডেন্সি কি, তো এটা আবার স্ট্রেংথেন করা হয়েছিল। কোন এক দ্বারা আমরা পড়ছি এখানে? কোন এক হবে? 1784। ইয়েস, নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 দেখে নাও। উইচ অফ দ্য ফলোইং লেট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। আমরা একটু আগেই পড়েছি, আমি তোমাদের এটা আনসার বলবো না, তোমরা নিজেই বলে দেবে কোন এক দ্বারা ইংলিশ এডুকেশন স্টার্ট করা হয়েছিল। আমি তোমাদের শুধুমাত্র বলবো, মনে রাখবে যে আনসার 2ও হবে, আনসার 3ও হবে, 1 হবে কি না এটা তোমরা জানো। ওকে, আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু আনসার 2ও হবে অ্যান্ড আনসার 3ও হবে, কিন্তু 1 হবে কি না তোমরা জানো। যদি 1ও হয় তাহলে কি হবে? ডি নাম্বার আনসার, যে 1 2 3 আনসার। ওকে, যদি শুধুমাত্র 2 হয়, শুধুমাত্র 2 হবে না, আমি তোমাদের বলে দিয়েছি 1 2 তো শিওর হবেই। ওকে, সো এ নাম্বার তো চান্স খুব বেশি আনসার না, ডি নাম্বার আনসার হবে। তো আমি কি বললাম তোমাদের? 1 2 তো হবেই, সরি 1 2 না, বেশি 2 3 তো হবেই। এন্ড তো আনসার তো কি হবে? 1 2 না 1 2 3, তোমরা বলে দেবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন 5, which of the following act did the British Parliament abolish monopoly in East India Company trade in except tea and China trade, ঠিক আছে। তো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি ছিল না ট্রেডের মধ্যে, বিজনেসের মধ্যে, এখানে বলছে কোন এক দ্বারা ওই মনোপলি কার্ভ করা হয়েছিল, মানে মনোপলি যে ছিল এটা নষ্ট শেষ করা হয়েছিল, ঠিক আছে। তো কিন্তু এক্সেপশন ওরা বলে দিয়েছে যে টি ছাড়া, মানে চা ছাড়া, এবং চায়নার সঙ্গে যে সম্পর্ক বিজনেসের, এই এই দুইটার মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু মনোপলি দেখাবে, মানে এটা ওদের ইচ্ছা। বাকি জিনিসের মধ্যে ওরা কি বলেছে? ঠিক আছে, আমরা বাকি টপিকের মধ্যে মনোপলি দেখাবো না, কিন্তু এই যে দুটো টপিক আছে না, ওরা বলছে এই টপিকের মধ্যে মনোপলি ওরা দেখাবে। ওকে, তো আনসারটা কি হবে? আমি আনসারটা বলে দিচ্ছি। দ্য আনসার উইল বি বেসিক্যালি, তোমরা নিজে দেখো তো তোমরা ভাবতে পারো কিনা, বা আনসার আগের আনসার আগে তোমরা কোয়েশ্চেন কিভাবে অ্যাটেম্প করো আমি বলছি। 4 to 18 13 এটা কি আনসার হতে পারে? ইয়েস অর নট, ইয়েস অর নট বলো। ইয়েস, দিস ইজ দ্য আনসার, মনে রাখবে। কনফিউজিং হতে পারে 18 13 এর মধ্যে। আমরা হয়তো পড়েছিলাম, লেট মি সি আছে কি না, দাঁড়াও, না 18 আছে, আমরা অ্যাক্ট হয়তো পড়িনি, আমরা সামনে পড়বো, ঠিক আছে, সামনে আছে। 4 to কি হবে? 18 13 হবে এটা আনসার, ঠিক আছে। নেক্সট দেখে নাও কোয়েশ্চন নাম্বার 6, আমরা 4 to 18 13 আমরা ডিসকাস করবো, পরে করবো। ওকে, ওয়েট ফর সেকেন্ড। নেক্সট কোয়েশ্চন দেখে নাও। উইচ অ্যাক্ট অফ ব্রিটিশ পার্লামেন্ট অ্যাবলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি ট্রেড। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ট্রেড ছিল, এটা কোন এক দ্বারা অ্যাবলিশ করা হয়েছে? আমি তোমাদের একটু আগে আনসারটা বলেছিলাম, আমি এটা আনসার দেব না, তো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। ওকে, রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্ট সেকশন লেখো যে স্যার কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার হবে এ বি সি ডি, যাই হোক লিখে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমাকে। ওকে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 দেখে নাও। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট এবার 4 to 18 13।
তো এখানে নেক্সট কোয়েশ্চেন 7 নাম্বার কি বলেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে এইরকম কোয়েশ্চেন আসতে পারে যে এই চারটা মানে স্টেটমেন্ট দেওয়া থাকবে, মানে চারটা লাইন দেওয়া থাকবে, চারটা যে কোনো টপিক থেকে দেওয়া থাকবে এবং বলবে ওইখানে কোন উপরে কোন স্টেটমেন্টটি কারেক্ট ওর রংও আসতে পারে যে কোনটি রং। এটা কবে এসেছিল দেখো না, ইম্পর্টেন্ট কিন্তু, যে ইউপিএসসি আইএসআর পিতে এসেছিল 2019-এ, ঠিক আছে। তো দেখে নাও আনসারটা কি হতে পারে। 1830 আমরা পড়েছি কি না, পড়িনি বেসিক্যালি, আমরা পড়বো, তবুও দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখে নাও, ইট এন্ডেড দ্য ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া এক্সেপ্ট ট্রেড ইন টি এন্ড চায়না। ইয়েস, আমি তোমাদের এটা পড়িয়েছি, ইয়েস অর নো, ইয়েস, ওকে, মনে রাখবে কিন্তু, এটা কিন্তু ছিল, ছিল কি না, ইয়েস ছিল। সেকেন্ড দেখে নাও, ইট অ্যাসার্টেড সভার্জিনিটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার ইন্ডিয়ান টেরিটরি হেল্ড বাই কোম্পানি। ইয়েস, দিস ইজ অলসো ট্রু। হ্যাঁ, বেসিক্যালি আমি তোমাদের বলছি। অ্যান্ড নেক্সট, দ্য রেভিনিউ অফ ইন্ডিয়া ওয়ার কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। Revenue of India basically controlled by British Parliament. I am not sure about that. Basically এটা আনসার হওয়ার কোনো এমন চান্স নেই। কারণটা হলো দেখো, বিকজ দিস অ্যাক্ট কিপড রাইটস ওভার দ্য টেরিটরি অ্যান্ড রেভিনিউ আন্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর নেক্সট 20 ইয়ার। ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু কিছু বলেনি। এই অ্যাক্ট কি করে, কিপ রাইট ওভার দ্য টেরিটরি অ্যান্ড রেভিনিউ আন্ডার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওইখানে বলেন যে ব্রিটিশ পার্লামেন্ট এখনো এখানে আসেনি। যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হতো দেন ইউ ক্যান টেল যে স্যার আনসারটা ঠিক আছে। তো আনসার আমাদের এখানে কি হবে, 1 and 2। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওয়েট ফর সেকেন্ড আমার, ওয়েট ফর সেকেন্ড গাইস। ওয়েট ফর সেকেন্ড, সরি ফর দ্য ডিসেপশন, আমার একটু ব্রাইটনেসটা কমে গেছে। ওকে, সরি ফর দ্য ডিসেপশন, সরি। আচ্ছা, নেক্সট আমরা চার্টার একটু 1813 দেখে নিচ্ছি কি কি আছে দেখো এখানের মধ্যে। রিনিউড কি, কি রিনিউড দ্য চার্টার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর নেক্সট 20 ইয়ার। 1813 কি হয়েছিল, চার্টার এক্ট ছিল, এটা নেক্সট 20 ইয়ারের জন্য রিনিউ করা হয়েছিল। দেন এন্ডের কোম্পানি ট্রেড, আমরা পড়েছি এটা, ট্রেডিং মনোপলি কি টিএন, আমরা পড়ে নেবে, এটা আমরা পড়েছি অলরেডি, সমন্বয় করার দরকার নেই আমার, ঠিক আছে। দেন পারমিটেড খ্রিস্টান মিশনারিজ টু এন্টার ইন ইন্ডিয়া এন্ড প্রমোট খ্রিস্টানিটি অলসো ইংলিশ এডুকেশন, মনে রাখবে ইংলিশ এডুকেশন, ওকে। দেন প্রোভাইডেড 1 লাখ বেসিক্যালি অ্যানুয়ালি ফর প্রমোশন অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে এডুকেশনের জন্য 1 লাখ দেওয়া হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কি কোন চার্টার অ্যাক্টের দ্বারা এডুকেশনের জন্য 1 লাখ বলা হয়েছিল বিফোর ইন্ডিপেন্ডেন্স। তো কি হবে, চার্টার অ্যাক্ট 1813 দিয়ে দিবে আনসার। এটা কোশ্চেন আসলে আনসার মেরে দেবে। নেক্সট, অ্যাসার্টেড দ্য সভার্জিনিটি অফ ব্রিটিশ ক্রাউন ওভার টেরিটরিজ হেল্ড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ অঞ্চলগুলির উপর ব্রিটিশ ক্রাউনের সার্বভৌমত্ব পুনরাবৃত্তি করা হয়। ব্রিটিশ যে ক্রাউন ছিল, ওই ক্রাউনের যে পাওয়ার ছিল, বেসিক্যালি হেল্ড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওইখানে অ্যাসার্টেড দ্য সভার্জিনিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউন ওভার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেল্ড বাই বেসিক্যালি ব্রিটিশ ক্রাউন ওভার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে ব্রিটিশ ক্রাউনের পাওয়ারটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর, ওটা আবার বেসিক্যালি কি হয় সর্বমত পুনর্বৃত্ত করা আবার শুরু করা হয় বেসিক্যালি, এরকম একটা কিছু মনে রাখবে এটা। দেন নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চন। ওকে, এই চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত এই কোয়েশ্চেনগুলি এসেছে। আমি যা পড়াবো এখান থেকেই কোয়েশ্চেন আসবে, যদি আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি তোমাদের। আমি যা আবার কিছু কন্টেন্ট দিয়ে দেবো তোমাদের, এখান থেকে আসবে, যদি এই কনস্টিটিউশন ডেভেলপমেন্ট থেকে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ওকে, নেক্সট so which act for the first time made it possible for Indians to make some share in the administration of their country। যে আমাদের দেশে কোন অ্যাক্ট দ্বারা, ওকে, দেশের ফার্স্ট টাইম দেশের অ্যাডমিনিস্ট্রেশন হয়েছিল। অ্যাডমিনিস্ট্রেশন তো বুঝো, ডিএমএ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, হাব প্রশাসন কিভাবে চলে, ঠিক আছে, কিভাবে রেভিনিউ বন্টিত হয়, কিভাবে একটা সাব ডিভিশন চলে, ওইটা অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট। ওকে, বা কিভাবে একটা স্টেট চলে, কিভাবে একটা ডিস্ট্রিক্ট চলে, ওইটা কি, দিস ইজ দ্য পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বেসিক্যালি, মনে রাখবে আমাদের সংবিধানে লেজিসলেটর, দেন এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, থ্রি মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। লেজিসলেটর কি, যারা আইন বানায়, যেমন পার্লামেন্টে যারা থাকে, পার্লামেন্ট, ওকে,
এক্সিকিউটিভ কি ডিএম, এসডিএম, এক্সাম্পল আইএস অফিসার, টিসিএস অফিসার্স, ওকে, আদার বেসিক্যালি অফিসার্স যারা যারা এই কাজ করে ডিপার্টমেন্টের মধ্যে, তারা কি করে এক্সিকিউশন করে, যেমন আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস স্কিম বেসিক্যালি ইমপ্লিমেন্ট করে, দেন সিডিপিও অলসো। তো অল অফ দিস থিংস বেসিক্যালি দে আর পার্ট অফ এক্সিকিউটিভ, অ্যান্ড দেন জুডিশিয়ারি, আমরা জানি জাজ, এইসব থেকে। ওকে, তো আমার কোশ্চেনে এসে আসি, which act for the first time made it possible for the Indians to make some share in administration of the country? Okay, এটা তো কোশ্চেন। তো আনসারটা হবে এ, কি এ, চার্টার অ্যাক্ট অফ কি 1833। ওকে, 18 কি 33, ঠিক আছে। আর কি হয়েছিল মনে রাখবে, সেকশন 87 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অফ দ্য চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট অফ 1833 একটা ফিচার কি, সেকশন 80 কি মনে রাখবে, 1887 সেকশন অফ চার্টার অ্যাক্ট অফ 1833 মনে রাখবে এটা, ঠিক আছে। 33 হবে 1833, ঠিক আছে। কি হয়েছিল দেখো, ই স্টেটেড দ্যাট নো পার্সন অফ ইন্ডিয়া or the crown should be debarred from any post of service. No person of India or the crown should be debarred from any post of service under the company or the ground of religion, place of birth, color, any of them. Okay, তো মানে কোনো ডিসক্রিমিনেশন হবে না বেসিক্যালি, প্লেস অফ বার্থ, কালার, ইন্ডিয়ান অরিজিনের বা কোনো বাইরের অরিজিন যারাই আছে, মানে ইন টার্মস অফ বেসিক্যালি অ্যাডমিশনের পার্ট নিতে হলে এখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না। বেসিক্যালি ডিসক্রিমিনেশন সরিয়ে নিয়েছিল। আর এই লটাই বেসিক্যালি আমাদের এখন আছে আর্টিকেল 15, মনে রাখবে কিন্তু আর্টিকেল 15 যেটা আছে এখন, ঠিক আছে, এন্ড আর্টিকেল 16 অলসো সাম এক্সটেন্ট। আমরা এখনের কনস্টিটিউশনের আর্টিকেল 15-16 যে বেসিক্যালি তুমি কাউকে কার জাতি, ভাষা, বর্ণ, শরীরের কালা এইসব দেখে কাউকে বলতে পারবে না যে তুমি এই চাকরি করতে পারবে না, তুমি এই কাজ করতে পারবে না, এটসেট্রা। ওকে, নেক্সট আমার মনে রাখবে সাবসিকুয়েন্টলি অলসো সেকশন নাম্বার 18 যে ছিল অফ একটা সেকশন ছিল 87, কি করেছে আবার দেখে নাও, became foundation for the demand for the participation of Indians in admission. তো এই যে সেকশন 87 ছিল, দিস ইজ দ্য কোর বেসিক্যালি বেডরক। বেডরক আমরা কাকে বলি, যেটা বেসিক্যালি ভিত্তি বা ডিমান্ড। ওকে, ডিমান্ড না, বেসিক্যালি আমরা বলি না, মাইলস্টোন ছিল যারা যারা ইন্ডিয়ান কি করেছিল, ওই বেসিক এডমিশনে পার্টিসিপেট করা শুরু হয়েছিল। ওকে, তখন আমরা এখন কি করবো, 1833 যে ফিচারটি আছে দেখে নিব একবার, ঠিক আছে। দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মনে রাখবে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিল উনি কি হলেন, নাম চেঞ্জ করা হয়েছে কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বেঙ্গলের গভর্নর জেনারেল যে ছিল, বেসিক্যালি বেঙ্গল, ইন্ডিয়ার মধ্যে বেঙ্গল পড়ে, তো একটা প্রেসিডেন্সি ছিল, আমি তোমাদের যা বলেছিলাম, ওই গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হয়েছে, চেঞ্জ হয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট, লর্ড উইলিয়াম বেন্টিক বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কোশ্চেন আসতে পারে, কি হবে, লর্ড উইলিয়াম বেন্টিক। সেন্ট্রালাইজড লেজিসলেটিভ পাওয়ার আন্ডার বেসিক্যালি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেন্ট্রালাইজড লেজিসলেটিভ পাওয়ার কি হয়েছিল, লেজিসলেটিভ যে পাওয়ার, যে আইন বানানোর শক্তিটা, এটা শুধুমাত্র সেন্ট্রালই করতে পারবে, মনে রাখবে। নেক্সট, এটা এই পাওয়ারটা হয়েছিল এই অ্যাক্টের দ্বারা ডিক্লেয়ার করেছিল তারা, ঠিক আছে। নেক্সট, রাইস ইন্ডিয়া কোম্পানি সিজ টু বি এ কমার্শিয়াল বডি অ্যান্ড বিকাম পিওরলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। কমার্শিয়াল বডি যে ফিচারটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা তারা মানে সিস্ট করে দিয়েছে। মতলব কি, যে এইরকম কোনো ফিচার হবে না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই বেসিক্যালি শুধুমাত্র কমার্শিয়াল হাব হয়ে রেডি থাকবে, কমার্শিয়াল হবে। এটা কি এডমিনিস্ট্রেশনে এসে পড়েছে এখন ইস্ট ইন্ডিয়া পাওয়ার আরো বেড়ে গেছে। ওকে, মনে রাখবে। নেক্সট, ইন্ট্রোডিউস ল মেম্বার, বেসিক্যালি ল মেম্বার, ফোর্থ মেম্বার ইন দ্য গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল। গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল ছিল আমরা আগে যা বলেছিলাম, ওই কাউন্সিলের মধ্যে ল মেম্বার অ্যাড করা হয়েছে এজ আ ফোর্থ মেম্বার, বেসিক্যালি ফোর্থ মেম্বার। ওকে, ল মেম্বার অ্যাড করা হয়েছে, মনে রাখবে, যে বেসিক্যালি ল সম্পর্কে জানে। থমাস বেবিংটন মাকাউলে বিকাম দ্য ফার্স্ট ল মেম্বার। ফার্স্ট ল মেম্বার কে ছিল, থমাস বেবিংটন, বেবিং, BABINGTON। ওকে, মাকাউলে বিকাম দ্য ফার্স্ট ল মেম্বার। ওকে, দেন what establish the first law commission for codification of laws বেসিক্যালি বানানোর জন্য এবং একটা স্থায়ী ল পাওয়ার জন্য ফার্স্ট ল কমিশন বানানো হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। দেন সেকশন 87 আমি যা বলেছি তোমাদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা মানে যদি কোয়েশ্চেন খুব বেশি হার্ড করার ইচ্ছা থাকে তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। নো ডিসক্রিমিনেশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট বেসড অন রিলিজিয়ন, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ, যেটা আমাদের আর্টিকেল 15 এন্ড আর্টিকেল 16 আছে এজ অফ নাও। আমি পুরো শিওর নয়, কিন্তু আর্টিকেল 15-16 এ এইসব রিলেটেডই ফিচার আছে আমাদের এখন, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা অ্যাক্ট অফ 1853 পড়ে নেব, ঠিক আছে। সেপারেটেড লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য গভর্নর জেনারেল কাউন্সিল ফর দ্য ফার্স্ট টাইম। গভর্নর জেনারেল কাউন্সিলের যে মানে
আমি তোমাদের আগে যা বললাম, এক্সিকিউটিভ কাজ কে করে? ডিএমএস, ডিএম, এইসব মানুষ। অ্যান্ড লেজিসলেটিভ পার্লামেন্টে যা থাকে না, মন্ত্রী, ওরা ল বানায়, ঠিক আছে? তো অ্যাক্ট অফ 1853 মানে 1853 এক দ্বারা কি হয়েছিল, ওদের যে পাওয়ার ছিল, পাওয়ার আলাদা করা হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখে নাও, এস্টাবলিশ এ সেপারেট সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ফর ল মেকিং। একটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বানানো হয়েছে, ওকে? একটা কাউন্সিল মানে অনেক মানুষ দিয়ে একটা কাউন্সিল বানানো হয়েছে, কিসের জন্য? আইন বানানোর জন্য, ল মেকিং, ওকে? নেক্সট, ইন্ট্রোডিউস ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস তো বুঝো, আইএস, আইপিএস, যা বললাম একটু আগে, এটাকে কি বলে? সিভিল সার্ভিসেস, পুলিশ, হ্যাঁ, ডিএসপি, ওকে, এসডিএম, অল অফ দিস আর হোয়াট? সিভিল সার্ভিসেস। ওপেন কম্পিটিটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভিসেস, ঠিক আছে? বাট টু দ্য সিভিল সার্ভিসেস, মানে কম্পিটিটিভ এক্সাম শুরু হয়েছিল ওই সময় থেকে। তো কোয়েশ্চেন আসতেই পারে যে কবে থেকে কম্পিটিটিভ এক্সাম শুরু হয় ইন্ডিপেন্ডেন্স আগে? তো কবে? 1853 থেকে শুরু হয়, মনে রাখবে কিন্তু। দিস ইজ কোর ইম্পর্টেন্ট বেসিক্যালি। তোমাদের তোমরা যদি কোনো ভালো ইন্টারভিউতে যাও, জিজ্ঞেস করতে পারে যে কবে থেকে শুরু হয়েছিল বলো তো কম্পিটিটিভ এক্সাম নেওয়া? তো তোমার সময় কি বলবে? স্যার, শুরু হয়েছিল এটা 4 অক্টোবর 1853 থেকে, ঠিক আছে? ওই সময় ব্রিটিশ ছিল আমাদের, কি ছিল আমাদের দেশের মধ্যে, ওকে? নেক্সট, দ্য কোম্পানি চার্টার ওয়াজ রিনিউড উইদাউট ফিক্সিং এনি টাইম লিমিট। এখন মনে রাখবে, আগে কিন্তু 20 বছর ছিল, কিন্তু এখন কোম্পানি চার্টারের মধ্যে কি হয়েছিল, আগে কিন্তু 20 বছর হয়েছিল না, আমরা পড়েছিলাম তো যে 20 বছরের জন্য বেসিক্যালি একটা নিয়ম করেছে যে ওরা 20 বছর থাকবে, হুম, আমরা দেশের মধ্যে। কিন্তু এখন যে 1853 একে তারা কি করলো, ওরা ওরা কোনো ডেট বলেনি, আনলিমিটেড টাইম বেসিক্যালি। ওরা রেডি ছিল যে ইন্ডিয়ার মধ্যে ওরা অ্যাডমিনিস্ট্রেশন করবে, যত পারে ইন্ডিয়া থেকে ওরা লুট করে নিয়ে যাবে, ওকে? নেক্সট, ইনক্রিজ দ্য নাম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল মেম্বার। বেসিক্যালি লেজিসলেটিভ কাউন্সিল যে ছিল, ওই কাউন্সিলের মেম্বার বাড়িয়েছে, ঠিক আছে? স্ট্রেংথেন লেজিসলেটিভ প্রসেস বাই অ্যালাউইং এডিশনাল মেম্বার টু পার্টিসিপেট ইন ল মেকিং। হুম, লেজিসলেটিভ প্রসেস স্ট্রেংথেন করা হয়েছে, মানে আর শক্তিশালী করা হয়েছে। মানে কি লেজিসলেটিভ প্রসেসটা কি? লেজিসলেটিভ প্রসেস মানে মনে করো, তোমরা একটা মনে রাখবে যে ল মেকিং, ল বানানো। বেসিক্যালি তোমাদের যে ফাইন দেয়, ধরে নাও তোমার বাইকে হেলমেট নাওনি, এটা তো একটা আইনের আওতায় এসেছে না? ওই যে কিছু ল আছে বেসিক্যালি, আমাদের আর্টিকেল 1 2 3 4 5 6 7 8 9 10 বা বিএনএস দ্বারা, এইসব ল তো, তো ওইসব লর যে এডিশনাল মেম্বার ছিল, মেম্বার স্ট্রেংথ বাড়ানো হয়েছে বেসিক্যালি, ওকে? নাম্বার অফ মেম্বার বাড়ানো হয়েছে। নেক্সট, আমরা দেখবো এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট, মনে রাখবে, ইনেক্টেড আফটার দ্য রিভোল্ট টু 1857। রিভোল্ট টু 1857 একটা অনেক বড় ঘটনা, আমি তোমাদের বলে দেবো এই ঘটনা সম্পর্কে। সালের বিদ্রোহের পর এই আইন শুরু হয়, ওকে? এ বলি যা রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রুল ছিল, যেটা খুব বেশি মানে শক্তিশালী হয়েছিল, ওই কোম্পানি রুল এই অ্যাক্টর পরে বেসিক্যালি শেষ হয়েছিল, কারণ অনেক বড় বিদ্রোহ হয়েছিল, সিপাহীরা মিলে বিদ্রোহ করেছিল, অনেক মানুষ তাতে এত, আমরা বলি না ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নাম শুনেছি কি না? শুনেছি, ইয়েস তো, ইয়েস অর নো? ইয়েস। তো বেসিক্যালি ওইসব মানুষ যারা ছিল, হ্যাঁ, ওদের নিয়ে বেসিক্যালি একটা অনেক বড় রিভোল্ট হয়েছিল। আমার কথা কিন্তু আমি গল্প আকারে বলছি, আমি পরেও বলে দেবো তোমাদের, যে সময় রিভোল্ট আমরা হিস্ট্রিতে পড়বো, ওকে? তো ট্রান্সফার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইন্ডিয়া, বেসিক্যালি অফ ইন্ডিয়া ডাইরেক্টলি টু ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউনের উপর ডাইরেক্টলি ট্রান্সফার করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া, কারণ ওই সময় ইন্ডিয়াতে যেহেতু কোনো গভর্নমেন্ট ছিল না, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কি ছিল, এটা আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখান থেকে কি নেওয়া হয়েছে? ব্রিটিশ ক্রাউন, মানে ডাইরেক্ট কন্ট্রোল দেওয়া হয়েছে এদেরকে, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নেওয়া হয়েছে কিসের কাছে? ব্রিটিশ ক্রাউন, ডাইরেক্ট এখন শুধুমাত্র মানে ডাইরেক্ট কন্ট্রোল হবে ওই ব্রিটেন থেকে, ওকে? নেক্সট, গভর্নমেন্ট জেনারেল ওয়াজ ডেজিগনেটেড এজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। তো গভর্নমেন্ট জেনারেল কি আগে কি ছিল? গভর্নমেন্ট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল ছিল, মানে বেঙ্গল টু কি হলো, গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া হলো। তো আমার নাম চেঞ্জ করা হয়েছে কি, গভর্নর জেনারেল ওয়াজ নেমড এজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, মানে নাম আমার চেঞ্জ করা কি হয়ে রাখা হলো, গভর্নর জেনারেল অফ, বেসিক্যালি, হ্যাঁ, ভাইসরয় অফ ইন্ডিয়া, মনে রাখবে। ফার্স্ট কি ছিল? বেঙ্গল, দেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এখন কি ভাইসরয় অফ ইন্ডিয়া, নাম চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? লর্ড ক্যানিং বিকাম দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, মনে রাখবে। দিস অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? আসতে পারে, যে এটি তো আসতেই পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইভেন দ্য প্রাইভেট এক্সামের মধ্যেও, অনেক প্রাইভেট যে এক্সাম হয় না, যেমন সফেদ বা আদার বডি এক্সাম কন্ডাক্ট করে, ওই এক্সামের মধ্যেও এইসব কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, ওকে? নেক্সট, ক্রিয়েটেড অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। কি অফিস অফ সেক্রেটারি অফ স্টেট? যে ইন্ডিয়ার মধ্যে একজন অফিস অফ সেক্রেটারি অফ স্টেট বানানো হয়েছে। সেক্রেটারি অনেক দায়িত্ব নিয়ে ওনারা থাকেন, একটা অফিস বানানো হয়েছে। ওই সেক্রেটারি গিয়ে কাকে রিপোর্ট করে? সেক্রেটারিকে রিপোর্ট করে ওনার আপার লেভেলে যা থাকে, ঠিক আছে? দ্য সেক্রেটারি ওয়াজ অ্যাসিস্টেড বাই 15 মেম্বার অফ কাউন্সিল অফ ইন্ডিয়া, হ্যাঁ,
যে সেক্রেটারি ছিল, সেক্রেটারি অফ স্টেট বেসিক্যালি, উনাকে সাহায্য করার জন্য 15 জন মেম্বার দেয়। RETRY, সেক্রেটারিকে সাহায্য করার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 জন মেম্বার একজন বডি দেওয়া হয় সেক্রেটারিকে হেল্প করার জন্য, মনে রাখবে, ঠিক আছে। দেন নেক্সট, দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডাইরেক্টর ওয়াজ অ্যাবলিশড। আগে আমরা পড়েছিলাম তো, বোর্ড অফ কন্ট্রোল কোর্ট অফ ডাইরেক্টর ছিল। ওই যে নিয়মটি ছিল এটা বন্ধ করা হয়ে দিয়েছে। ওকে, নেক্সট, দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট বিকাম রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। দ্য সেক্রেটারি, ব্রিটিশ পার্লামেন্ট, সেক্রেটারি অফ দ্য স্টেট কাকে গিয়ে প্রশ্ন উত্তর দেবে, কি কি হয়েছে ইন্ডিয়াতে, কি কি না, ব্রিটিশ পার্লামেন্টকে উত্তর দেবে। ওকে, কি হচ্ছে কি না, কিসের জন্য হচ্ছে কিসের জন্য না, এটা আনসার কে দেবে, ব্রিটিশ পার্লামেন্টকে দেবে। ওকে, নেক্সট, মার্ক দ্য বিগিনিং অফ ডাইরেক্ট ক্রাউন রুল। আমরা যা পড়েছি ব্রিটিশ রাজ বেসিক্যালি, ওই সময় ডাইরেক্ট ব্রিটিশ রাজ শুরু হয়। এর আগে কি ছিল, ইনডাইরেক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কোম্পানি দ্বারা রুল হতো, মানে লুকিয়ে লুকিয়ে, কিন্তু ওই অ্যাক্ট অফ 1858 থেকে ডাইরেক্ট ব্রিটিশ রুল শুরু হয়ে যায়। ওকে, দেন আমরা এখন মতো যা যা পড়েছি ফ্রম অ্যাক্ট অফ 1773, আমরা এইসব এখন রিভিশন করে নেবো একটা। ওকে, দেখে নাও 1773-তে কি হয়েছিল, মনে করার চেষ্টা করো, তোমরা নিজে মনে করার চেষ্টা করো। ব্রিটিশ পার্লামেন্ট টু রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাই ছিল আসল। ইয়েস অর নো? ইয়েস। 1784-এ কি হয়েছিল, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ক্রোনোলজি মনে রাখবে, এটা কিন্তু ওয়ান ওয়ান আফটার ওয়ান হয়েছিল, ঠিক আছে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কি হয়েছিল, ডুয়েল কন্ট্রোল শুরু করা হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল ডুয়েল কন্ট্রোল শুরু করা হয়েছিল। কি কি হয়েছিল, ডুয়েল কন্ট্রোল কি কি হয়েছিল, বেসিক্যালি এখন ওই বোর্ড অফ কন্ট্রোল এন্ড কোর্ট অফ অ্যাক্ট, দুইটা কন্ট্রোল শুরু হয়েছিল। দেন নেক্সট, পিটস অ্যাক্ট অফ 1784, দেন 1786, Commander in Chief, basically Governor General received overriding power and could also act as the Commander in Chief. গভর্নর জেনারেলের কাছে আর পাওয়ার এসেছিল এবং উনি কমান্ডার ইন চিফ হিসাবে কাজ করার শক্তি পেয়েছিলেন। ওকে, দেন নেক্সট হবে। ওকে, এটা পিটস হবে না, এটা 1786 এর অ্যাক্টই হবে, শুধুমাত্র অ্যাক্ট অফ 1786। ওকে, 1793 কি হয়েছিল, এটা ছিল একটা চার্টার অ্যাক্ট, ঠিক আছে। রিনিউড দ্য কোম্পানিজ চার্টার ফর নেক্সট 20 ইয়ার। 1793-তে হয়েছে কি হয়েছিল, কোম্পানি চার্টার ফর নেক্সট 20 ইয়ার। ওকে, কথা কিন্তু মনে রাখবে আমি কি বললাম, এন্ড কন্টিনিউয়াস স্টেট মনোপলি। দেন নেক্সট, 1813 চার্টার অ্যাক্ট এন্ডেড দ্য কোম্পানি স্টেট মনোপলি, কিন্তু শুধুমাত্র টি এবং চায়নার সম্মুখে সম্পর্ক ছেড়ে ওরা বলছিল যে 1813 অ্যাক্ট অনুসারে যে চায়নার সঙ্গে, এবং যদি এখানে চা পাতা বলতো, আমরা বলি না চা পাতা, টি সম্বন্ধে কিচ্ছু হয় তাহলে ওরা ওরা মনোপলি দেখবে, এখানে কোনো কারোর অধিকার হবে না। 1833 কি হয়েছিল, চার্টার অ্যাক্ট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কি হয়েছিল, যে গভর্নর জেনারেল যে বেঙ্গল ছিল ওনাকে কি বানানো হয়েছিল, গভর্নর জেনারেল অফ কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, মনে রাখবে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, কি গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে বানানো হয়েছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো কোন অ্যাক্ট বানানো হয়েছিল, 1833, ঠিক আছে, মনে রাখবে এটা। দেন নেক্সট, 1853-তে কি হয়েছিল দেখে নাও, চার্টার অ্যাক্ট বেসিস সেপারেট লেজিসলেটিভ এক্সিকিউটিভ ফাংশন, আমরা পেয়েছি একটু আগে পড়লাম যা। ইন্ট্রোডিউস সিভিল সার্ভিসেস 1853 এর দ্বারা শুরু হয়েছিল, ঠিক আছে, দেখে নাও আবার। এই দেখো নাও, ইন্ট্রোডিউস সিভিল সার্ভিসেস, ঠিক আছে। দেন 1858 এক্ষুনি যা বললাম তোমরা এটা পড়ে নেবে, আমি পড়বো না। তো দেখে নাও, এটা ছবির মধ্যে আছে এখানে, বেসিক্যালি মনে রাখতে সুবিধা। রেগুলেট দ্য কোম্পানি, কন্ট্রোল ইট, আরো সব মানে পাওয়ার বেড়েছে। দেন মুভ পাওয়ার টু গভর্নর জেনারেল দেওয়া হয়েছে। রিনিউ দ্য চার্টার, কত বছর জন্য, 20 বছর জন্য হয়তো। দেন 1813 ওপেন ট্রেড এডুকেশনের মধ্যে 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে। দেন 1833 এটি আন্ডার ওয়ান গভর্নর জেনারেল আনা হয়েছে। 1850 আবার গভর্নর জেনারেল চলে গেছে। কে ছিল, ভাইসরয় অফ ইন্ডিয়া শুরু হয়েছিল। ফার্স্ট হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, কমেন্টে জানাবে আমাকে, যে কমেন্ট তোমরা কমেন্টে লিখে দেবে যে হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড ফার্স্টই লিখে নাও, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। একটা কোয়েশ্চেন তোমরা লিখে নেবে, যে বলবে আমাকে, কোয়েশ্চেনটি হলো যে ধরে নাও 1 লাখ রুপিস, রুপিস, তারা একটু দাঁড়াও আমি মুছে নি এটা, যে 1 লাখ রুপিস কোন চার্টার অ্যাক্ট দ্বারা, মানে যে এডুকেশনের মধ্যে খরচ করা হবে, কোন উইথ চার্টার অ্যাক্ট,
ইন্ট্রোডিউস বেসিক্যালি। হ্যাঁ, তোমরা একটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এটা তোমাদের হোমওয়ার্ক। থ্যাংক ইউ। দিস ইজ এটা ছিল আজকে আমাদের ইন্ডিয়ান পোলিটি লেকচার। যা যাই আছে আমি তোমাদের সব বলে নিলাম। আমি তোমাদের দিয়ে দেবো পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক দিয়ে দাও। যদি পারো তোমরা কাইন্ডলি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করো। শেয়ার ইট বেসিক্যালি, আমরা তাহলে আমাদের মনে একটা শক্তি জাগবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ। দ্য ডু একাডেমি। দিস ইজ ইয়োর এস আর সাইনিং অফ। ওকে, দেখা হচ্ছে।